হ্যালো বন্ধুরা, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব পাউরুটি গোলাপজামুন। এজন্য এখানে আমি 10 পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি দুধ দিয়ে মেখে নেব। দুধ দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করব আমি। অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নেব। আর দিয়ে দেব অল্প গুঁড়ো দুধ। আমি এখানে 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, ছোটো চামচ দিয়ে। আর ডোটা একটু নরম করে আমি মাখবো। ডোটা আমার তৈরি। ডোটাকে আমি আমার নরম করে মেখেছি আর এই কাপে আমার হাফ কাপ দুধ লেগেছে। এবার এগুলোকে আমি গোলাপজামুন আকারে গড়ে নিচ্ছি। প্রথমে হাতে এমন করে দিয়ে তারপরে গোল করতে হবে, না হয় ফেটে যাবে। ভালো করে গোল করে নিতে হবে। আর ডোটা এমনভাবে মাখতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। আবারও একটা করে দেখাচ্ছি। হাতে আগে এভাবে চেপে নিতে হবে, তারপরে দু হাতে তালুতে নিয়ে গোল করে দেব। আমি গোলাপজামুন এইভাবে সব গোলাপজামুনগুলো তৈরি করে নিচ্ছি। গোলাপজামুনগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে 10 পিস পাউরুটি দিয়ে আমার 16টা গোলাপজামুন তৈরি হয়েছে। এবার এখানে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। দিয়েছি হাফ কাপ চিনি। এবার এই কাপে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। চারটে এলাচ দিয়ে দিলাম আর 1 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি শিরা বানিয়ে নেব। শিরাটা আমি 2 তার আসা পর্যন্ত তৈরি করব। তাহলে আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আমার শিরাটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি গোলাপজামুনগুলো ভেজে নেব আর শিরাটাকে একপাশে শিফট করে দেব। শিরাটাকে আমি এই পাশে বসিয়ে দিলাম আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি গরম করে নেব। শিরাটা আমার 1 তার পর্যন্ত হয়েছে, এখনও 2 তার হয়নি। আমি 2 তার পর্যন্ত এটাকে তৈরি করে নেব, তাই শিরাটাকে এখানে হতে দিচ্ছি। যে শিরাটা আমার 1 তার হয়েছে, একটা তার তৈরি হচ্ছে। এই যে এইভাবে দেখবেন একটা তার তৈরি হয়। আমি এটাকে 2 তার করে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার তৈরি করে রাখা গোলাপজামুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কম আছে ব্রাউন করে ভেজে নেব।
আঁচটা কমিয়ে রাখবেন, না হয় উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। এভাবে আমি উল্টে দিচ্ছি একটা একটা করে, আর আমি এগুলোকে ব্রাউন করে ভাজবো, তাই এগুলো আমি সমস্ত গোলাপ জামুনগুলো ভেজে নিচ্ছি। শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে শিরাটাকে ঢেকে দেব। আর এখানে গোলাপ জামুনগুলো আমি ভেজে নিচ্ছি, এগুলো এখনও ভাজা হয়নি, কারণ আমি এগুলোকে ব্রাউন করে ভাজবো। আর এগুলো অনেক সময় নিয়ে ভাজতে হয়, একদম অল্প আছে। আমি এগুলোকে আরও 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। গোলাপ জামুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এমন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে আমার তৈরি করে রাখা শিরাতে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এগুলোকে আমি 3 ঘন্টা শিরায় রেখে দেবো। 3 ঘন্টা পর আপনাদের পরিবেশন করে আমি দেখাবো কেমন হয়েছে। আর এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 3 ঘন্টা পর। বন্ধুরা, তৈরি আমার গোলাপ জামুনগুলো, এই পাউরুটি দিয়ে তৈরি করা এই গোলাপ জামুন, আর ভেতরটাও দেখেন একদম সফট হয়েছে। আমি কেটে দুটো দেখালাম। তাহলে আপনারা এইভাবে বাড়িতে পাউরুটি দিয়ে গোলাপ জামুন তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর কাউকে না বললে কেউ বিশ্বাসই করবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি। এর আগে আমি দেখিয়েছি পাউরুটি রসমালাই। তাই আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।